একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না। বেদুইন তো কি মরুপল্লীতে বসবাস। আদাবুদ দুআ, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন, দোয়া টোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু।